আসসালামু আলাইকুম। আজ আমরা করব রিয়েল অ্যানালাইসিসের চ্যাপ্টার 4 ইনফিনিট সিরিজ অফ রিয়েল নাম্বারস বাস্তব সংখ্যার অসীম ধারা। প্রথমেই আমার কয়েকটা সংজ্ঞা শিখে নিতে হবে। ইনফিনিট সিরিজ অসীম ধারার, আল্টারনেটিং সিরিজ পর্যায়ক্রমিক ধারা, কনভার্জেন্ট সিরিজ, ডাইভারজেন্ট সিরিজ। এই চারটা সংজ্ঞা শিখলেই হবে। আচ্ছা, if UN be a sequence of real numbers, then the sum of the infinite number of terms of this sequence, that is, the expression u1 plus u2 is defined as an infinite series. এটা মানে হচ্ছে যদি বাস্তব ইউএন সংখ্যা অনুক্রম হয় তবে এই অনুক্রম পদগুলোর সমষ্টি মানে এই যোগফলগুলোকেই অসীম ধারা বলে। অসীম ধারাকে সাধারণত ইনফিনিট সামেশন n ইকুয়াল টু 1 ইউএন মানে ইউএন এর যোগফল ধারা প্রকাশ করা হয়। আচ্ছা, পরে আসি আল্টারনেটিং সিরিজ। আল্টারনেটিং মানে কি? পর্যায়ক্রমিক, মানে প্রথমে প্লাস হবে, তারপর হবে মাইনাস। এটাই যে অসীম ধারার পদগুলো পর্যায়ক্রমে ধনাত্মক ও ঋণাত্মক, তাকে পর্যায়ক্রমিক ধারা বলে। তারপরে আসি কনভার্জেন্ট সিরিজ। কনভার্জেন্ট সিরিজ একটি অসীম ধারাকে অভিসারী ধারা বলে যখন n সংখ্যক পদের সমষ্টি n অসীম হলে সসীম এবং অনন্য লিমিট হয়। এখান থেকে দেখো, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, সামেশন n ইকুয়াল টু 1/n ইন্টু n+1। এই সামেশন থেকে কনভার্জেন্ট সিরিজ কিভাবে প্রমাণ করবে? এখানে দেখো যে un ইকুয়াল টু ধরে নিছে 1/n ইন্টু n+1। এখানে 1/n মাইনাস ওয়ান মাইনাস 1/n+1 কীভাবে আসলো? এটা হচ্ছে আংশিক ভগ্নাংশের নিয়ম থেকে এসেছে। দেখো, তোমাদের যদি মনে না থাকে আমি আবার মনে করিয়ে দিচ্ছি। আংশিক ভগ্নাংশের নিয়ম, এখানে কি আছে? n ইন্টু n+1। এখন দেখো এই হরটা সমান সমান n প্লাস n ইকুয়াল টু 0। এখন আলাদা আলাদাভাবে এটা 0 হবে, n ইকুয়াল টু 0। দেখো, যখন n ইকুয়াল টু 0 হবে, আমরা n নিয়েছি, বাকি যে অংশ আছে এখানে 0-র মানটা বসিয়ে দিব। এখানে 0 বসালে কি হবে? 0 আর 1 যোগ করলে তো 1ই হয়, 1-এর সাথে 1 গুণ করলে 1ই হবে। এখন দ্বিতীয় ক্ষেত্রে যখন এই যে এখানে n+1 আছে, n+1 ইকুয়াল টু 0 হলে n এর মান দাঁড়াবে -1। -1টা এখানে বসাই দিলে এখানে হবে -n+1। আশা করি এটুকু বুঝছো কিভাবে আসলো এই লাইন। এখন দেখো, প্রথমে ইউ 1 মানে n এর জায়গায় 1 বসাবো। বসানোর পরে এই ভগ্নাংশে বসাইলে এইটা আসে। তারপরে দেখো u2, তারপরে পর্যায়ক্রমে u3, এইভাবে un। দেখো, একটা জিনিস খেয়াল করলে দেখবে যে -1/2 আর এখানে মানে -1/2 আছে এখানে, আর এখানে আছে +1/2। আবার দেখো, এখানে -1/3 আছে আর এখানে আছে +1/3। এটা কিন্তু কাটাকাটি চলে যাচ্ছে, তাহলে দেখা যাচ্ছে এটা কাটাকাটি যাবে, এটা চলে যাবে, এটা চলে যাবে, থাকবে শুধু প্রথমটা আর এই লাস্টেরটা। তাহলে আমরা SN মানে এগুলোর সবগুলো যোগফল পাচ্ছি 1 মাইনাস, এই যে প্রথম সংখ্যাটা হচ্ছে 1 আর এখানে -1/n+1। এটাই হচ্ছে লিমিট n ইকুয়াল টু ইনফিনিট SN এর মান। তাহলে দেখো, এখানে যদি আমরা n এর জায়গায় ইনফিনিট বসাই দেই, তাহলে ইনফিনিট আর 1 এর সাথে যোগ করলে ইনফিনিটি হবে। তাহলে 1/ইনফিনিটিভ আমরা জানি 1/ইনফিনিটিভ হচ্ছে 0। 1/ইনফিনিটিভ 0 হলে এখানে যদি 0 হয় তাহলে 1 মাইনাস 0 ইকুয়াল টু 1। তাহলে হুইচ ইজ ফাইন্ড অ্যান্ড ইউনিক, মানে এটি একটি অসীম এবং অনন্য লিমিট। তাহলে দ্য সিরিজ ইজ কনভার্জেন্ট, এই সিরিজটা হচ্ছে অভিসারী বা কনভার্জেন্ট। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এখন আমরা যাব ডাইভারজেন্স। An infinite series is called a divergent series is the sum of first n terms of the terms tends to plus or minus infinity is an tends to infinity। দেখো, একটি অসীম ধারাকে অপসারী ধারা বলে যখন প্রথম n সংখ্যক পদের সমষ্টি n অসীম হলে প্লাস ইনফিনিটিভ এবং মাইনাস ইনফিনিটিভ হয়। এগুলো সরাসরি সংখ্যাগুলো মুখস্থ করবা। আচ্ছা, তারপর আমরা একটা সরাসরি থিওরেমে চলে যাই। এখানে টোটাল 6টা থিওরেমের মতো থিওরেম আছে, আমরা পর্যায়ক্রমিক শিখে নিব। এটা হচ্ছে হাইপার হারমোনিক অর পি সিরিজ। এই হাইপার হারমোনিক পি সিরিজের
ইনফিনিট মানে স্টেটমেন্টে দেখো ইনফিনিট সিরিজ হচ্ছে ইনফিনিট সামেশন n ইকুয়াল টু 1 1 টু দি পাওয়ার p ইকুয়াল টু 1 n এর মান হচ্ছে 1 হলে 1p এগুলা দেওয়া আছে, ইনফিনিট পর্যন্ত দেওয়া আছে। এটাকে হাইপার বা হারমোনিক অর পি সিরিজ বলা হয়। এখন দেখো এই সিরিজটা কনভার্জেন্ট হবে কখন আর ডাইভারজেন্স হবে কখন। কনভার্জেন্ট হবে যখন পি গ্রেটার দেন 1, পি এর মান 1 এর থেকে বড় হলে কনভার্জেন্ট, এবং পি এর মান 1 এর সমান এবং 1 এর থেকে ছোট হলে ডাইভারজেন্ট। তাহলে দেখো আমরা এটা সরাসরি প্রমাণে চলে যাই। এটা এখানে ধরে নিয়েছে হচ্ছে ইনফিনিটিভ সামেশন ইউএন ইকুয়াল টু 1/np। তাহলে দেখো যখন p গ্রেটার দেন 1 হবে, এখানে তুমি ধরে নাও যে 2 এর থেকে 3 বড়, তাহলে দেখো এখানে আমরা যদি 3 এর উপরে যদি কোনো পাওয়ার দিই, ধরো যে 3 স্কয়ার দেওয়া আছে, তাহলে হবে 3 স্কয়ার হলে হচ্ছে 9 আর 2 স্কয়ার করলে হচ্ছে 4, তাহলে তো 9ই বড়। তাহলে পি এখানে যত স্কয়ার করি তাহলে এটা বড়ই হবে। স্কয়ার করলে এখানে বেশি হয়। তাহলে দেখো যখন বড় সংখ্যাকে 1 দ্বারা ভাগ করব তখন বড় সংখ্যাকে ভাগ করলে 1 থেকে এটা মানে বড় সংখ্যা ভাগ করলে যে মানটা পাবো এবং ছোট সংখ্যাকে ভাগ করলে তার থেকে ছোট হবে, তাই চিহ্নটা চেঞ্জ হয়ে গেল। তারপরে দেখো আমরা উভয় পাশে 1/2 টু দি পাওয়ার p যোগ করে নিছি। 2 টু দি পাওয়ার p যোগ করে নেওয়ার পরে এখানে যদি আমরা লসাগু নিই তাহলে হবে 2p আর 1 হচ্ছে 2। এটুকু আশা করি বুঝতে পারছো। আচ্ছা দেখো এই পরেরটুকু সিমিলারলি ভাবে দেওয়া আছে। আমরা এই পর্যন্ত 3 পর্যন্ত ধরছিলাম, এখন হচ্ছে 1/4 1/5 1/6 1/7। এখানে সবচেয়ে ছোট যেটা আছে 1/4, এটা যোগ হয়ে গেছে, তাহলে হচ্ছে 4/4 টু দি পাওয়ার 4। আচ্ছা এবার দেখো ঠিক আগের মতোই এখন 7 এর পর থেকে ধরছে 1/8 1/9 ডট দিয়ে 1/15 পর্যন্ত ধরছে। তারপর এখন দেখো দ্য গিভেন সিরিজ, আমরা স্টেটমেন্টে যে সিরিজটা দেওয়া ছিল সিরিজটা লিখে নিলাম। তারপরে দেখো এখন আমরা এটা ব্রেকেট দিয়ে ভাগ করে নিব। এই যে 1/2p 1/3p এটুকু এক ভাগ করব, তারপরে হচ্ছে 1/4p 1/5p এগুলো মানে ভাগ ভাগ করে নিব। আমরা যে মান বের করছি ওইটা বসাই দিব। তাহলে দেখো আমরা এটা বসাই, এখন দেখো সবগুলোর মান কিন্তু লেস দেন দেওয়া, তার জন্য এখানে চিহ্নটা লেস দেন হয়ে গেল, আর 1/1p এখানে থাকলো, আর এটার মান হচ্ছে 2/2p, এটার মান হচ্ছে 4 টু দি পাওয়ার p, আর এটা হচ্ছে 8/8 টু দি পাওয়ার p। এখন দেখো এটা হচ্ছে 1 কিভাবে হলো। আমরা কি জানি যখন কোনো ভগ্নাংশ থাকে, ধরো যে ভগ্নাংশের ভিত্তি দুইটা যদি সেম থাকে, ধরো এখানে পি আছে আর এখানে আছে হচ্ছে কিউ। এখন যদি আমরা এই টুটা নিচে আয়না পড়তে চাই তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি 2q মাইনাস পি। আমরা জানি হচ্ছে ভাগ থাকলে বিয়োগ হয়ে যায়। ঠিক একইভাবে দেখো এখন বৃত্তি দুইটা হচ্ছে সেম, তাহলে ওয়ানটা নিচে আনার পর করে দিলাম। তারপরে দেখো যে এখানে টু কমন নিয়ে টুর উপরে এখানে নিচে পাওয়ার হচ্ছে পি আর এখানে হচ্ছে 1, তার জন্য পি মাইনাস 1 হলো। ঠিক একইভাবে এটা দেখো 4/4p ইকুয়াল টু আমরা কি লিখতে পারি 1/4p মাইনাস 1। আবার দেখো 4কে কিন্তু আমরা ভাঙাই লিখতে পারি 2p মাইনাস 1, এটা ব্রেকেট হয়ে যাবে, আর এটা যদি গুণ হয়ে যায় তাহলে হবে 2 টু দি পাওয়ার 2p মাইনাস 1 2p মাইনাস 2। সিমিলারলি এটাও সেম ভাবেই হবে। তাহলে দেখো যে দ্য সিরিজ অন দ্য রাইট হ্যান্ড ইজ জিওমেট্রিক সিরিজ। তারপরে হচ্ছে কমন রেশিও, দেখো এখানে সব কিছুর মাঝখানে কমন আছে হচ্ছে 2 টু দি পাওয়ার p মাইনাস 1 1/2 টু দি পাওয়ার p মাইনাস 1, হুইচ ইজ লেস দেন 1 অ্যাজ p গ্রেটার দেন 1। দেখো একটা জিনিস মনে রাখবা, যখন এই সিরিজটার মান 1 এর থেকে ছোট হবে তখনই হচ্ছে এটা কনভার্জেন্ট। হিন্স দ্য জিওমেট্রিক সিরিজ ইজ কনভার্জেন্ট। আচ্ছা দেখো এখন পরবর্তী কেসে চলে যায়। হয় পি ইকুয়াল টু 1, যখন পি এর মান 1 হবে তখন দেখো পি ইকুয়াল টু 1 পাইলে আমরা সিরিজটা পাই হচ্ছে সামেশন 1 ইকুয়াল পি এন ইকুয়াল টু 1 টু দি পাওয়ার পি 1 প্লাস 1/n 1/3। আচ্ছা তারপরে দেখো যে এখানে 3 থেকে 4 বড় জেনারেলি, আর যদি আমরা এটাকে উল্টে দিই বা ব্যস্ত অনুপাত করে দিই তাহলে আমার চিহ্নটাও পরিবর্তন হয়ে যাবে।
কারণ আমরা জানি যে কোনো সংখ্যা এককে যদি ছোট সংখ্যা দ্বারা ভাগ করলে যত হবে তার থেকে কম হবে হচ্ছে বড় সংখ্যা দ্বারা ভাগ করলে। আমরা এখন দুই পাশে 1/4 যোগ করি, যোগ করার পর দেখো আগের মতোই এখানে আসলো হাফ। এখন ওই আগের মতো 1/5 1/4, তারপরে দেখো যে এখানে হচ্ছে সর্বোচ্চ, ওইখানে ছিল সর্বনিম্ন নিয়েছি, আর এখানে হচ্ছে সর্বোচ্চ নিতে হবে। তাহলে এখানে 1/8, এখানে 4 আর 8 কাটাকাটি করলে হাফ আসবে। এখন দেখো আবার ওই সিরিজটা নিব, নেওয়ার পর এদেরকে আলাদা করব, আলাদা করে মানগুলা বসাই দিব। আর যখন 1-এর থেকে এই সিরিজের মান ছোট হবে তখন হচ্ছে এই সিরিজটা হচ্ছে ডাইভারজেন্স। তাহলে বুঝলাম তো কখন কনভার্জেন্ট হবে আর কখন ডাইভারজেন্ট হবে। যখন পি এর মান 1-এর থেকে বড় হবে তখন হবে কনভার্জেন্ট, আর যখন পি ইকুয়াল টু 1 হবে তখন হচ্ছে ডাইভারজেন্ট। এখন হচ্ছে পি এর মান যখন 1-এর থেকে ছোট থাকবে মানে হচ্ছে নেগেটিভ, পি এর মান যখন নেগেটিভ থাকবে, দেখো n টু দি পাওয়ার পি, পি এর মান তো নেগেটিভ মানে মাইনাস হবে, তাহলে -1 গ্রেটার দেন 2, কারণ হচ্ছে এটা তো -1 তো হাফ হয়ে যাবে, হাফের থেকে তো 2 বড়ই হবে, তার জন্য এটা হচ্ছে বড়। আর যখন এটা গ্রেটার দেন হয়ে যাবে তখন হচ্ছে 2 স্কোয়ার হয়ে যাবে, তখন 4 1/4 2 এর থেকে বড় বড় হয়ে যাবে, মানে 1/2 এর থেকে 1/4 তো বড় হয়ে যাবে। ঠিক এইভাবে তাহলে 1/is হচ্ছে 1/n হচ্ছে ডাইভারজেন্স। তাহলে যখন n যখন n গ্রেটার দেন 1 মানে p গ্রেটার দেন 1 তখন হচ্ছে কনভার্জেন্ট, আর যখন p p লেস দেন অর ইকুয়াল টু 1 তখন হচ্ছে ডাইভারজেন্ট। আশা করি সবাই বুঝতে পারছো। আসসালামু আলাইকুম।